হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BongCompass। আমি এসে গেছি পাপড়ি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ সারপ্রাইজ। দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে। একটা কুইক ইন্ট্রোডাকশন, আমার সাথে আছে আমার মেয়ে আর্যা, আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই, আর আছে আমার হাজবেন্ড অরিন্দম। ও ড্রাইভ করছে তাই কথা বলবে না। And আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট ফর অল অফ আস, কারণ আজকে বাবার বার্থডে। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। তো বাবা জানে না কোথায় যাচ্ছে, বাবার জন্য এটা সম্পূর্ণ সারপ্রাইজ। ভিডিওর এন্ড অবধি থাকবেন প্লিজ, জানতে গেলে আজকে আমরা কি কি করছি, কোথায় কোথায় যাব। প্লিজ স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চলে এলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে। এটা আজকে সারপ্রাইজ ছিল, বাবার বার্থডে স্পেশাল। বাবা খুব বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই আমরা চলে এলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে। চলুন দেখা যাক ভেতরে কি কি আছে। এটা হচ্ছে ফার্স্ট দাদা বৌদি রেস্টুরেন্ট, আজকে আমরা এসে গেছি। এটা ভেতরের দাদা বৌদি ভেতরের জায়গা। একটা সুন্দর গণেশের মূর্তি আছে, সুন্দর করে পরিবেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে কলা পাতায় খেতে দেওয়া হয়। দাদা বৌদি মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, কি কি পাওয়া যায় এখানে। এখানে স্যালাড কাটা আছে, শসা, গাজর, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে তৈরি স্যালাড। এখানে বিরিয়ানি খেলে আপনি এক বাটি স্যালাড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, আর সাথে থাকবে ধনেপাতার চাটনি। কোনোদিনও খেয়েছেন এরকম জিনিস কলকাতার বিরিয়ানিতে? একটু স্যালাড খাবেন, একটু লঙ্কায় কামড় দেবেন, আর একটু বিরিয়ানি খাবেন। আহা! দাদা বৌদির বিরিয়ানির স্বাদ তো অতুলনীয়, কোনো কথা হবে না সেই ব্যাপারে। কিন্তু এর মেন ইউএসপি কি জানেন? এর কোয়ান্টিটি। 3টে বিরিয়ানি কিনে আপনারা 4 জন আরামসে খেয়ে পেট ভরাতে পারবেন। আর চিকেন, মাটন বা আলুর সাইজ সেটা আপনারাই ব্যারাকপুর গিয়ে খেয়ে আসুন না, এসে আমাদের কমেন্ট বক্সে জানান। ফাইনালি বিরিয়ানি খাওয়া শেষ, একদম পেট ভরে গেছে, পরিমাণ দেয় আর বলা খেতে পারিনি পুরোটা, বাড়ি নিয়ে যাচ্ছি, ব্যবস্থা আছে হাঁটে। এটা হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। যারা একটু স্বাচ্ছন্দ্য পছন্দ করেন তারা এখানে বসে খেতে পারেন। এখানে এসি আছে, এখানে একদম রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি সার্ভ করা হয়। এবার আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে উদ্যান, কিন্তু পার্কটি এখনও বন্ধ আছে। তো আমরা কিছুটা দূরে বাধাঘাটে গেলাম। বাধাঘাট একটি ফেরিঘাট, আপনি চাইলে কিছুক্ষণ এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন, বা ওইদিকে শ্রীরামপুরেও যেতে পারেন। ফেরি ভাড়া মাত্র 6 টাকা। মেয়ে সবসময় খেলনা খেলনা করে বায়না করেই যাচ্ছে। হবিঘাটে এসেও তার শান্তি নেই, কখন খেলনা কিনবে। এবার বাবাকে নিয়ে যাচ্ছে, বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই বাবা ওকে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি ফড়িয়া পুকুর, হাতিবাগানের কাছে।
এখানে একটি মেয়ের জন্য গিটার কেনা হয়েছে, এখনো শান্ত হয়েছে। পুতুল বা ডল হাউস কিছুই কেনেনি, সে গিটার কিনে এখন বাড়ি যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে then don't forget to subscribe our channel. Thank you so much. আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। Thank you.